সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল। এন্ড গাইস, তোমরা জানোই যে আমি আমার এই চ্যানেলে রিঅ্যাকশন দিয়ে থাকি ফ্রি ফায়ার প্লেয়ারদের উপর। সো বাংলাদেশে বর্তমানে একটা লিজেন্ডারি প্লেয়ার হচ্ছে অ্যাস্টাডিন, যারে নিয়ে আমি আমার চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করি। ফাইনালি আমাদের মাঝখান থেকে আমরা হারিয়ে ফেলাম আই এম সজীবকেও। তো আজকে সকালে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে যে একবার আই এম সজীবের চ্যানেলটা থেকে ঘুরে আসতে। তো আমি তার চ্যানেলে যা পুরাই অবাক যে তার চ্যানেলে একটা ভিডিও নাই, এবং তার চ্যানেলে যে সেই লাইভগুলো যে করছিল, অনেকগুলো লাইভ ভিডিও ছিল, সেই লাইভ ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এটা দেখার পর আমি তো বুঝতেছিলাম না এটা আসলে হইতেছে এটা কি, মানে তার চ্যানেলের এই অবস্থা কেন। তারপর আমি গেলাম তার কমিউনিটি পোস্টে চেক করার জন্য যে সে সেখানে কিছু দিছে কিনা যে এইরকম হওয়ার কারণ। সেখানে যা দেখি যে তার কমিউনিটি পোস্টে 17 ঘন্টা আগে একটা পোস্ট দিছে যেখানে লেখা ছিল গুড নিউজ। তো আমি এটা বুঝতেছি না যে সে গুড নিউজ দিয়ে কি বোঝাতে চাচ্ছে। তার হেটারদেরকে আই থিঙ্ক এটা বোঝাতে চাচ্ছে যে তাদের জন্য এটা গুড নিউজ যে তাদের স্ট্রাইকের কারণে তার চ্যানেলটা চলে গেল। একদম অ্যাডভান্স গেমিং এর মতো আমরা আই এম সজীবকেও হারিয়ে ফেললাম। এখন তোমরা সবাই তো জানোই যে অ্যাডভান্স গেমিং এর চ্যানেল 21টা স্ট্রাইকের কারণে তার চ্যানেলটা ডেট হয়ে যায় আর কি, গাইডলাইনে চলে যায়। দেন তার চ্যানেল সবগুলো ভিডিও তার ডিলিট করে দেওয়া লাগে। সেম টু সেম ভাবে আই থিঙ্ক আই এম সজীবের চ্যানেল অনেকগুলো স্ট্রাইক এসে পড়েছে, যার কারণে তার সকল ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। ভাই আমি বুঝতেছি না যে এই কাজগুলো কে করতেছে, মানে কার এতটা চুলকানি যে আমাদের মাঝখান থেকে ভাই এত মানে ফ্রি ফায়ার কমিউনিটির সবচেয়ে বড় দুজন রোস্টারকে আমরা এইভাবে হারিয়ে ফেলতেছি মানে হারিয়ে ফেলছি ভাই। বুঝতেছি না মানে কারা এইসব স্ট্রাইক গুলো মারতাছো ভাই। যারা স্ট্রাইক গুলো মারতাছো ভাই তারা একটু ভাইবা দেখো যে তোমার স্ট্রাইকের কারণে একজন মানুষের 3-4 বছরের কষ্ট এক নিমিষের ভিত্তি শেষ হয়ে গেছে। মানে তাদের চ্যানেলে, মানে আই এম সজীবের চ্যানেলে 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার্স ছিল। এই সাবস্ক্রাইবার সে একদিনে করে নেই, রিসের হুট করে তো তার এত সাবস্ক্রাইবার্স হয়ে যায় নাই। তার 2-3 বছর সময় লাগছে এই সাবস্ক্রাইবার্সটা গেইন করতে। অ্যান্ড মানে 2-3 বছরের কষ্ট ভাই, এটা তার 2-3 বছর একটা কষ্ট তোমরা বুঝতে পারো। মানে একজন মানুষ 2-3 বছর কষ্ট করে এত বড় একটা চ্যানেল ক্রিয়েট করছে, এত মানুষের ভালোবাসা অর্জন করছে, আর হুট করে সকালে উঠে দেখো তার সব কষ্ট, তার 2-3 বছরের কষ্ট, তার সব ফ্যান ফলোয়ার্স একদম শেষ, মানে সব শেষ। মানে তার তো বেঁচে থাকার ইচ্ছা করার কথা না, মানে তার সব কিছু শেষ হয়ে গেছে একবারে চোখের নিমিষে, তার সব শেষ। মানে 2-3 বছরের কষ্ট একদম মিশে গেল। অ্যাডভান্স গেমিং এর সাথে সেম টু সেম হয়েছে। তো যারা এই স্ট্রাইক গুলো দিতেছ তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রোস্টারদের চ্যানেলগুলো তোমরা খাই দিতেছো, তোমরা কতই চ্যানেল খাইতে পারবো। আমরা তো আছি, আমরা তাদের ফ্যান ফলোয়ার্স আছি। তোমরা যতগুলা চ্যানেল খাইবা তারা ততগুলা চ্যানেল খুলবার, আমরা ততগুলা চ্যানেলের ভিতরে সেম টু সেম সাবস্ক্রাইবার, আরো ডাবল সাবস্ক্রাইবার আমরা উঠাই দিব। আমি আই এম সজীব ভাইকে বলতে যাচ্ছি যে ভাই আপনি টেনশন করেন না, আপনার চ্যানেলটা চলে গেছে তো কি হয়েছে, আপনার আরো একটি চ্যানেল আছে, দরকার আপনি আরো একটি চ্যানেল খোলেন, আমরা সেই চ্যানেলে আপনার সেম টু সেম সাবস্ক্রাইবার করে দিব। একদিনের মধ্যে 3 লাখ সাবস্ক্রাইবার করে দেবো। এটা আমরা আপনার ফ্যান ফলোয়ার্সরা আপনাকে কমিটমেন্ট দিতেছি, এবং অ্যাডভান্স গেমিং এর উদ্দেশ্য একই কথাই বলতে যাচ্ছে যে ভাই আপনিও টেনশন নিন না, প্রয়োজন একটা চ্যানেল খুলেন, আমরা আছি, আমরা আপনার চ্যানেল অবশ্যই একদিনের মধ্যে 6 লাখ সাবস্ক্রাইবার্স করে দিব। তো আর কিছু বলতে চাচ্ছি না, আর কিছু বলার ইচ্ছাও হচ্ছে না। মানে অনেক খারাপ লাগে যে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির সবচেয়ে বড় দুজন রোস্টারকে আমরা এইভাবে হারিয়ে ফেললাম। দেখা করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে। বাই।